নারায়ণ নারায়ণ। মা, তুমি এটা কি করছো? ত্রিশূল ধার দিচ্ছি, কয়েকদিন পরে যুদ্ধ, মহিষাসুরের সাথে যুদ্ধ করতে হবে না? এই জঙ্গলা ত্রিশূলে দিয়ে মহিষাসুরের সাথে যুদ্ধ করবে? হ্যাঁ হ্যাঁ, সেই তো করতেই হবে। বেকার নতুন ত্রিশূল কিনে কি লাভ টাকা খরচা করে? তাই জঙ্গলা ত্রিশূলটা ধার দিয়ে রাখছি। তুমি তাহলে ত্রিশূল ধার দাও, আমি আসছি। আচ্ছা এসো। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। তারপর বলুন, এই সবগুলো আবার কি করছো? জিম করছি। জিম? এগুলো কি জিনিস? মহাতে থেকে ট্রেনিং নিয়ে এসেছি, সামনে যুদ্ধ না, তার জন্য দুর্গাকে তো হারাতেই হবে। দেখছি এবার দুর্গা আমাকে কি করে হার, শরীরটা আমি পাথর করে নিচ্ছি। তুমি এদিকে জিম করছো, ওদিকে মা দুর্গা তোমাকে মারার জন্য যন্ত্রণা কিছু ধার দিচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, আমি এই তো দেখে আসছি। হ্যাঁ, আমি ওষুধ বলে কি আমার কোনো সময় নেই? ওই জঙ্গলের শুনতে আমাকে মারবে? তবে আর বলছে কি? আমি এক্ষুনি দুর্গাকে ফোন করছি। ঠিক আছে, তুমি ফোন করো, আমি আসছি। নারায়ণ নারায়ণ। হ্যাঁ মহিষাসুর বল। আরে দুর্গা, শুনলাম তুই নাকি আমাকে মারার জন্য জঙ্গলার ত্রিশূল ধার দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, সেটা তোকে মরতেই হবে। তাহলে নতুন ত্রিশূল কিনা কি করবো? ঠিক আছে ঠিক আছে, তুই বাড়িতে থাক, আমি আসছি তোর কাছে। এ শোন না, তুই আসছিস যখন আমার জন্য একটা হেয়ার কেয়ার তেল আনিস না। কম পাইপে জলে স্নান করে করে না সব চুলগুলো উঠে যাচ্ছে। কি ইয়ার কি একটা সীমা থাকে? তেল আনবো আমি? আরে রাগ করিস না, তুই আসছিস যখন একটু নিয়ে আয় না রে। ঠিক আছে থাক, আনছি। এই দুর্গা, এনে। এটা তো রোজ পে, এটা নিয়ে আমি কি করবো? আরে আমি দোকানে গিয়ে হেয়ার কেয়ার তেল চেয়েছিলাম, দোকানদার বললো তোমার যা চুলের অবস্থা, হেয়ার কেয়ার তেল দিয়ে কিছু হবে না। এটা হাতে দিয়ে বললো তোমার গায়ে থেকে যা গন্ধ বেরোচ্ছে, বডি স্প্রেতেও কাজ হবে না। এটা নিয়ে যাও, তুমি গায়েতেও মারবে আর ঘরেও মারবে। এটা নিয়ে আমি কি করবো? ওসব আমি জানি না, সব করে 100 টাকা দে। 100 টাকা? হ্যাঁ, এটা তো শুধু এইটার দাম বলেছি, এখনো তো বাইকের তেলের দাম বলিনি। ঠিক আছে ঠিক আছে, এই টাকাটা তুই এই বৌদির কাছ থেকে নিয়ে নিস। এই কারণেই আমি মেয়েদের জিনিস আনতে চাই। এখন তাই কোথায় খুঁজবো, কোথায় গাড়িটা যা খেয়ে পড়ে আছে। ঠিক আছে ঠিক আছে, তুই এই জঙ্গলের ত্রিশূলটা দিয়ে আমাকে মারবি? জিততে পারবি না বলে কি আমাকে সেফটি করে মারবি? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েই তোকে মারবো। ত্রিশূলটা কত টাকা রে দুর্গা? আরে না না, এবছর পুজোয় অনেক খরচ, ছেলেমেয়েদের জামা কাপড় কিনে দিতে হবে, তাই এই ত্রিশূলেই কাজ চাই। ঠিক আছে, তোর পাঠাতে হবে না, আমি কোনো ব্যবস্থা করছি। আসছি দুর্গা। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। মহিষাসুর এই সময় মহিষাসুর আমাকে ধ্যান করছে। ও জানে আমার তো কোনো কাজ নেই, আর যেন কারো কোনো কাজ নেই। আবার যাও গো, ঘর দাও গো, বিরক্ত জ্বালানো। প্রভু, প্রভু আপনি এসেছেন? বল মহিষাসুর, আমি তোর জন্য কি করতে পারি? প্রভু, প্রভু আপনি জানেন দুর্গা আমাকে মারার জন্য জমধরা ত্রিশূল ব্যবহার করছে। আমার সাথে যুদ্ধে যুদ্ধে জিততে না পারে, আমাকে সেফটি করে মারার চিন্তা ভাবনা। এর জন্য আমি কি করতে পারি? আপনি দুর্গা ত্রিশূলের কিছু একটা ব্যবস্থা করুন। ত্রিশূল? ত্রিশূলের ব্যাপারে আমি কিছু করতে পারবো না। ত্রিশূল দান করেছে বাবা মহেশ্বর, তাই ও ব্যাপারে আমার কথা বলাটা ঠিক হবে না। তাছাড়া আমার বয়স হয়ে গেছে, আমাকে ওর মধ্যে আর ধরে না। তাহলে তুমি কোনো কমবেন না? না, আমি কিছু করতে পারবো না। যে যার মতো সমস্যার সমাধান করতে পারবে বাবা মহেশ্বর, তুই একবার ওকে স্মরণ করে দেখতে পারিস। ঠিক আছে প্রভু, তুমি তাহলে এসো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নন্দে, হ্যাঁ বাবা। এই গাঁজাটা কোথা থেকে এনেছিস?
এ তো খুব নেশা হচ্ছে। বাবা এটা মরতে দিয়ে আনা, মরতে দিয়ে ব্ল্যাকে এনেছি, হেভি টেম্পার। হ্যাঁ বাবা। আবার এখন কে ফোন করবে? হ্যালো, গাঁজা? না না না, গাঁজা আমার আর লাগবে না। নন্দী আমার জন্য মরতে থেকে 50 কিলো গাঁজা, খুব টেম্পারের গাঁজা এনেছে, আর আমার লাগবে না। এখন তুমি ফোনটা রাখো, এখন আমি ঘুমাবো। এ নন্দী ভিঙ্গি, হ্যাঁ বাবা। আমি এখন ঘুমাচ্ছি। হ্যাঁ বাবা। ওম নমঃ শিবায়। গেল ঘুমি, দবরাবা সব গেল। এরা আমার গাঁজাকে একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। এদিক থেকে এ ধ্যান করে, ওদিক থেকে ও ধ্যান করে। দেখি আবার মহিষাসুর কেন স্মরণ করলো। এই তোরা থাক, আমি আসছি। হ্যাঁ মহিষাসুর, তোরা কি আমার গাঁজাকে একটু শান্তিতে ঘুমোতেও দিবি না? তোদের কি একটু সময়ের জ্ঞান নেই? যখন তখন আমাকে স্মরণ করবি। আর ঘুম আমার তাই যা হচ্ছে, কি করবো বুঝতে পারছি না। আমাকে বাঁচাও প্রভু, আমাকে বাঁচাও। তোর আবার কি হলো? আগে আমার 100 টাকা দাও। 100 টাকা? কিসের 100 টাকা? আপনার বউ আমাকে দিয়ে রুম স্প্রে কিনিয়েছে, তার দাম 100 টাকা। আবার রুম ফেস কি হবে রে? ঠিক আছে, তো ফোন পে মেরে দিচ্ছি। চলে গেছে? হ্যাঁ প্রভু। বল, আর কি সমস্যা? জানেন প্রভু, সামনে যুদ্ধ, আপনার স্ত্রী আমাকে মারার জন্য জং ধরা ত্রিশূল ব্যবহার করছে। এর একটা কিছু ব্যবস্থা করুন। তাই নাকি? দাঁড়া, দেখছি। ঠিক আছে, তোর কাজ হয়ে গেছে। ঠিক আছে প্রভু। তবে হ্যাঁ, যখন তখন আমাকে আর স্মরণ করিস না। একটু গাঁজা খেয়ে শান্তিতে ঘুমাবো, সেই সময় আমাকে স্মরণ করিস। আর যখনই স্মরণ করবি, বুঝে সুঝে স্মরণ করিস। ঠিক আছে প্রভু। আরে দুর্গা, এবার ত্রিশূলটা কেমন হয়েছে? ও, এটা তাহলে তোর কাজ। তাই বলি, হঠাৎ করে ত্রিশূলটাকে চকচক করছে কেন? আরে এই সময় আমার কে ফোন করে? আরে এটা দুর্গা তো। হ্যালো, বল দুর্গা। হ্যালো, কি করছিস রে? আরে আমি তো রিলস বানাচ্ছিলাম। সামনে যুদ্ধ আর তুই ওদিকে রিলস বানাচ্ছিস? যুদ্ধ? কিসের যুদ্ধ? আর সামনে মহিষাসুরের সাথে আমাদের যুদ্ধ, তুই ভুলে গেলি? এই যা, রিলস বানাতে বানাতে সব ভুলে গেছি। তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। আয় অসুর, যুদ্ধ করবি আয়। আয় অসুর আয়, আমাকে যুদ্ধটা শেষ করে রিলস বানাতে যেতে হবে। একটা নারীর সাথে যুদ্ধ করতে এতজন অসুর? ঠিক আছে আয়, আমরা নারী, আমরা সব পারি। দরকার পড়লে সংসারটাকে চাকরি করে দিতে পারি। ওখানে দাঁড়া খালি, আমি গিয়ে ওষুধ আজকে ডেকে আনছি। আমরা কালীগাছে পাচ্ছি না, আমি তাদের জন্য তোদের খাইয়ে দেয় আমার কানাকড়িও লাভ হলো।
তোরা পারবি না সে আমি আগে থেকে জানি, সেই জন্য আমি আগে থেকে সেজে বুঝে রেডি হয়ে বসে আছি। চল আমি এক্ষুনি আসছি। আয় গাড়ি আয়, এবার আমার সাথে যুদ্ধ কর। Yes! बातों से अपने डरता नहीं, मरने से मैं कभी डरता नहीं। হ্যালো দুর্গা, কালীকে হারিয়ে দিয়েছি, এবার ময়দানে তুই আয়। কালী টালি চলবে না। তুই ময়দানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। আরে তোর আসতে এত দেরি হলো কেন রে? আমি কখন থেকে সংসারে দাঁড়িয়ে আছি। তা দেরি হবে না, তুই তো ছেলে, তো জামা কাপড় পরলেই হয়ে যায়। আমরা তো আমাদের বাড়ি কত কাছ থেকে জানিস, বিউটি পার্লারে তো গিয়েই তো দেখতে হবে। নিকুচি করেছে তোর বিউটি পার্লার। আয় তো দেখি, তাড়াতাড়ি যুদ্ধটা শেষ কর। আরে একটু দাঁড়া না, তুই তো আমার জন্য চুলে তেল এনে দিলি না। দেখ বিউটি পার্লার থেকে চুলটা তেল মেখে এসেছি, কেমন লাগছে বল? নিকুচি করেছে তোর চুলের। তাড়াতাড়ি আয় দেখি যুদ্ধটা শেষ কর, আমাকে আবার মরতে যেতে হবে। ওখানে ছেলেদের জিমে ট্রেনিং দিলে তারপরে ওরা বডি বানিয়ে পুজোতে ঘুরতে বেরোবে। ঠিক আছে, আয় আয়। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो